শ্রীমদ্ ভগবদ গীতা হলো পূর্ণ ভগবান, পূর্ণ কথা বলো, পূর্ণ ভগবান। গীতার শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম পঞ্চম অধ্যায়, শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম পঞ্চম অধ্যায় ভগবানের মাতা মস্তক। শ্রীমদ্ ভগবদ গীতায় কয়টা অধ্যায় আছে জানা আছে কারো? 18টা। তার মধ্যে 5টা মিলে হলো ভগবানের মস্তক, আর পরের 10টা মিলে হলো ভগবানের 10 বাহু। পরের 10টা মিলে ভগবানের 10 বাহু। আর গীতার ষোড়শ অধ্যায় আর সপ্তদশ অধ্যায়, এই 2 অধ্যায় মিলে হলো ভগবানের 2 চরণ। গীতার ষোড়শ অধ্যায় ভগবানের উদর, আর সপ্তদশ এবং অষ্টাদশ অধ্যায় ভগবানের 2 চরণ। তাহলে পূর্ণ গীতাটা কি হলো? এই যে গীতাটা কি হলো? পূর্ণ ভগবান। গীতার মধ্যে তুলসীপত্র দেই, আমরা পুষ্প দেই, গীতা পুস্তক মাথায় নেই, নিয়ে আমরা ভগবানকে আদর করি, সমাদর করি, ভালোবাসি। কিন্তু এই গীতাটা যদি মরা দেহের উপরে যায় তাহলে তার সম্মান কি রক্ষা হয়? আর কয়েকটা শয়তানের দল আছে গীতাকে মরা দেহের উপর দিতে দিতে আবার শ্মশান ঘাটেও নিয়ে চলে যায়, আবার শ্মশান ঘাটে রেখে দিয়েও আসে। বিবেকবান মানুষের কাছে আমার প্রশ্ন, যারা শিক্ষা দীক্ষা গ্রহণ করেছে, যারা শিক্ষা দীক্ষা গ্রহণ করে শিক্ষিত জাতি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে, তার বিবেকের কাছে প্রশ্ন, তুমি ভগবানকে কোথায় রেখে আসলে? যে জাতি নিজের ধর্মগ্রন্থকে সম্মান করতে পারে না, সে জাতির মঙ্গল কি হতে পারে? আবারও আমরা দেখেছি আপনাদের অর্থ অঞ্চলে কীর্তন হয় না বাবা? কীর্তন হয় না? কীর্তনীরা কীর্তন করে না? তো কীর্তন যারা করে তাদেরকে অনেক মায়েরা, এই মায়েরা ধর্ম রক্ষা করে আবার ধ্বংস করে। মায়েরা কি করে? মাথায় গীতা নিয়ে কীর্তনীকে দান করে, করে কি না? কীর্তনী মাথায় নো, কীর্তনীর যে বেটা জীবনে গীতা পাঠ করেও না, তারেও গীতা দান করা হচ্ছে। সৎ পাত্রে কন্যা দান করতে হবে। তোমার কন্যা যদি অসৎ পাত্রে দান করো তাহলে তোমার কন্যার কি হবে? দুঃখ চলে আসবে, আসবে কি না? তখন তো তুমি দুঃখ পাবা। এই জন্য কন্যা দান করার আগে পাত্র কেমন, তার স্বভাব চরিত্র কেমন, সে কেমন মানুষকে ভালোবাসে, সংসারকে কেমন ভালোবাসে, এগুলো বিবেচনা করে যখন তুমি পাত্রস্থ করবে কন্যাকে, তাহলে তোমার কন্যা সুখী থাকবে। এই জন্য শাস্ত্রে বলছে সৎপাত্রে কন্যা দান করো। এই যে গীতা পুস্তকটা তুমি গ্রন্থটা মাথায় নিয়ে কীর্তনীকে দান করলে, অনেক কীর্তনী আছে এই গীতাটা আবার 10 টাকা বিক্রি করে দিচ্ছে, তার তো পুঁজি লাগতেছে না। এরারে বন্ধ করো, তোমার মায়েদেরকে একটু বন্ধ করো, এরা তো দুর্ঘটনা ঘটাই দিতেছে। কলিওই আইসে এরা। আর যমরাজের 3টা মাইয়া আছে, এটা পরে করলো। এই যে কথা বলছিলাম, গীতা পুস্তকটা কি করলো? কীর্তনীরে দান করলো। যে দান করলো সে না বুঝে দান করলো, কিন্তু এই বেটা কি করলো? একটা গীতার দাম 10 টাকা, তুমি বিক্রি করতে পারো, সমস্যা নেই, দক্ষিণা হিসেবে 10 টাকা নিতেই পারো। তোমার অনেক গীতা হয়ে গেছে, ব্যাগ ভরে গেছে, এটা বিক্রি করার নিয়ম নেই। তবে কি করবে মানুষ, আমরা তো লোভের ঊর্ধ্বে নয়, লোভ আছে আমাদের। বিক্রি করে দিল, বিক্রি করে একটা গীতা বিক্রি করলো কত? 10 টাকা। 10 টাকা বিক্রি করে 10 টাকা দিয়ে আবার দোকানে গিয়ে বিড়ি কিনে খেয়ে দিল। হরিবল। তো তোমরা যারা দান করছো গীতা, কাকে দান করছো সেটা তোমরা দেখবে না। ও তো বিড়িখুরের কাছে, গাঁজাখুরের কাছে গীতা দিয়ে দিয়েছো। ও তো ওটা বই মনে করে, কাগজ মনে করে বিক্রি করে 10 টাকা নেবে, 10 টাকা নিয়ে বাজারে বিড়ি কিনে খাবে। তাহলে পাপটা কার হলো? যে দান করলো তার হয়ে গেল। দান করতে হলেও চিন্তা করে করতে হবে। কলিযুগে ন ধনং ন ধর্ম ন সেব্য ন ধানং। কলিযুগে ধর্ম নাই, ধর্মের পরিবর্তে আমরা অধর্মকে ভালোবাসি বেশি। অধর্মকে আমরা ভালোবাসি বেশি। মদ গাঁজা জুয়া খেলা যাবে না, বিড়ি খাওয়া যাবে না, আমরা মানি, ওটাই তো বেশি হয়। জগৎ সংসারের 99% মানুষ বিড়ি খায়, খায় কি না?
সংসারের 50% মানুষ গাঁজা খায়, মাদক দ্রব্য সেবন করে। বেশি অংশ মানুষ বিশেষ করে গলায় তুলসীর মালা, পরনে ধুতি দিয়ে বিড়ি টানে আর তাস খেলে। খেলে কিনা তোমাদের এরিয়াতে আছে কিনা? যদি তাকে, এরা কি ধর্মের মানুষ না বিধর্মের মানুষ? এই বাবা যাও তো, এই মাটার মুখটা বন্ধ করো তো, কত ডিস্টার্ব করতেছে এখানে। কলিয়া আরম্ভ হয়েছে, কলিয়া ঢুকছে করে। বাড়ির কমিটি নাই, বাড়ির আবার কমিটি আছে। একাই শেষ করে দিয়ে মাটার মুখটা বন্ধ করো। যখনই হরিকথা আরম্ভ হবে তখনই 3 জন ডিস্টার্ব করবে। হরিকথা আরম্ভ হলে এরা কারা? এই এটা হলো জমের 3টা মাইয়া। মাইয়া বুঝো? 3টা মেয়ে ডিস্টার্ব করবে হরিকথায় আসিয়া। এই 3টা এত বজ্জাত, এত বদ, সংসারে তাদের মতো বদ আর কেউ নেই। এরা কারা? একটার নাম হলো ঝগড়াটি, কুটকুটি। ওই দেখো একাই শেষ করি বলে দিছে সংসার। এর কাছে আর মাইক লাগতেছে না, ঝগড়াটি মানে হরিকথা ডিস্টার্ব করতেছে, হরিকথায় ডিস্টার্ব করে দিছে। আর ঝগড়াটি, আর একটার নাম হলো নিদ্রা। হরিকথা শুনতেছে, এর ভিতরে আবার ঘুমাচ্ছে না, এখানে নাই, অনেকের একটু পরে ঘুমাবে। আর আরেকটা কথা হলো, আরেকজন হলো আলিস্য, আলসিয়া। তোমাদের এখানে কি বলে? আলসিয়া বলে। আলসিয়া কাজ কর্ম কিছুই করবে না, খাবে আর ঘুমাবে, খাবে আর ঘুমাবে। হরিকথায় আসবে, একটু হাতে তালি দিবে, মাঝে মাঝে একটু হরিবল বলবে, ও তার চাদরের তল থেকে বাইর করবে না। বলো নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি বল। ভাগবত ভগবান কি আরতি, পাপিও গো পাপ হেসে তারতে। এ অমরি গ্রন্থ এ মুক্তি পন্থ এ পঞ্চম বেদ নিরালা, নবজ্যোতি জগানে বালা। এ অমরি গ্রন্থ এ মুক্তি পন্থ এ পঞ্চম বেদ নিরালা, নবজ্যোতি জগানে বালা। হরি নামিয়াহি হরি ধামিয়াহি, হরি নামিয়াহি হরি ধামিয়াহি। জগমঙ্গল কি আরতি, পাপিও কো পাপ হেসে তারতে। শ্রী ভাগবত ভগবান কি আরতি, পাপিও কো পাপ হেসে তারতে। শান্তি গীতি পাবন পুনীতি পা,
ও কমিটানে বালা হরি দর্শদে খানে বালা এ শান্তি গীতি পাবন পুনীতি পা ও কমিটানে বালা হরি দর্শদে খানে বালা এ সুখ করণী হে দুঃখ হরণী এ সুখ করণী হে দুঃখ হরণী শ্রী মধুসূদন কি আরতি পাপিয় কো পাপ হেসে তারতি মধুর বল জগ ফন্দু খোল সঙ্গ মার্গ দিখানে বালা বিগিরি কো বানানে বালা এ মধুর বল জগ ফন্দু খোল সঙ্গ মার্গ দিখানে বালা बिगड़ी को बनाने वाला श्री राम यही घन श्याम यही सीताराम यही घन श्याम यही हे प्रभु की एक मोही माही पापियों को पाप से तारते श्री भागवत भगवान की है आरती पापियों को पाप से तारते श्री भागवत भगवान की है आरती पापियों को पाप है से तारते আপনারা একটু সামনে আগাইয়া বসেন, বাবারা সামনে একটু আগাইয়া বসেন, জায়গাটা ফিল আপ করেন। এখানে যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসার ব্যবস্থা করুন। হরিকথা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করতে হবে। রাধে রাধে, সবাই বলেন রাধে রাধে। আসতে হলো না জুড়ে হলো বলে जस्य प्रसाद भगवत प्रसाद जस्य प्रसादन्नो गति कतुहपि दायं स्तवं जस्य जशस्त्री संदम वंदे गुरुश्री चरणार वृंदम वंदे गुरु श्री 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 चरणार वृंदम नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते प्रजायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौर तृष्णे नमो नमो ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय
পঞ্চতত্ত্বমাতকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তৈক্যং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। আর অভিনব রাসরসিক বরণা করুণা করি গণকৃত সেবা। জয় শ্রী রাধা রমণ রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। বৃন্দাই তুলসী দেব্যই প্রিয়াই কেশবৎস চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবত্তাই নমো নমঃ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। বাসুদেবায় 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 বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় রূপ সনাতন বট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয় গুসাইর করি চরণ বন্ধন চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ। এই জয় গুসাই আমার ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা যাহাতে প্রকাশ। বৈষ্ণব ঠাকুর আমার করুণার সিন্ধু। ইহকালের প্রেম দাতা পরকালের বন্ধু। মনের আনন্দে সবে মিলে একবার বলো হরি হরি। ভজ বৃন্দা শ্রী গুরু শ্রী বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু শ্রী বৈষ্ণব পদ পাদ করিয়া নাম সংকীর্তন সঙ্গ মাগে ঠাকুর নরোত্তম দাস।
ভজ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল হরি বল, হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরি বল হরি বল হরি বল। সুধী গৌর ভক্ত মণ্ডলী, শ্রী শঙ্কর রায় ও শ্রীমতী অপু রানী রায়ের পরিবার বর্গের মঙ্গল কামনায় বৈষ্ণব সেবার যে শুভ আয়োজন এবং এই গৃহে আজকে নবজাতক শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠিত হলো। আগামীকাল মধ্যাহ্নকালীন সময়ে বৈষ্ণব সেবার আয়োজন এবং আজকে যারা হরিকথায় অংশগ্রহণ করেছেন তাদের সকলের মনস্কামনা পূর্ণার্থে শঙ্কর রায় ও শ্রীমতী অপু রানী রায়ের পরিবারের মঙ্গল কামনার্থে আজকের এই শুভ রজনীতে হরিকথার শুভ আয়োজনে আমার পরমারাধ্য শ্রী গুরু মহারাজ রাধাকুণ্ডবাসী রাধাকুণ্ডের অভূতপূর্ব পণ্ডিত ভাগবত গগন মণ্ডলের ভাগবত সম্রাট 108 পণ্ডিত বৈষ্ণব পদদাস বাবাজি মহারাজের শ্রী আতুল চরণে অহেতুক ভক্তি নিবেদন পূর্বক অদ্যকার হরিকথার শ্রবণের মন মানসিকতা লালসা নিয়ে যারা উপস্থিত হয়েছেন পরম পরম বৈষ্ণব মণ্ডলী তথা ভক্তিমতী মায়েরা, ভাগবতের প্রারম্ভে আপনাদের সকলকেই আমি আমার প্রণতি নিবেদন করছি। আজকের এই অঞ্চলে আমার মতো অধম অভাজন প্রথমবার আপনাদের মতো সাধুদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। শাস্ত্র বলছে সাধু দর্শনে কি হয়, সাধু দর্শন করলে কি হয়, যে পাশে কথা বলছে একটু বন্ধ করেন, পাশে হরিকথার সময় কথা আরম্ভ হয়ে যায়। রাধে রাধে, মাঝে মাঝে রাধে রাধে বলবেন, তাহলে মনও ভালো থাকবে, ভজনটাও হয়ে যাবে। বলে সাধু দর্শন করলে কি হয়? সাধু দর্শন করলে প্রথমে গঙ্গা স্নানের ফল লাভ হয়। আপনার আর গঙ্গা স্নান করতে হবে না। সাধু দর্শন করলে গঙ্গা স্নানের ফল আমরা লাভ করতে
পারি। এই জন্য সাধু দর্শন করে গঙ্গা স্নানের ফল লাভ হয়। শুধু গঙ্গা স্নানের ফল লাভ হয়, সাধু দর্শন করলে মনের ময়লাটাও শেষ হয়ে যায়, মনের ময়লা থাকে না। আর কোনো কারণে যদি সাধুর স্পর্শ তুমি পেয়ে যাও, তাহলে তোমার আমার মনে প্রেম তরঙ্গ কি হবে? উতলিবে, জীবের মধ্যে প্রেম উতলিবে। তাই সাধু দর্শন করলে গঙ্গা স্নানের ফল লাভ হয়। সাধুর দর্শনের মনের ময়লা দূরীভূত হয় এবং সাধুকে স্পর্শ করলে জীবের মধ্যে প্রেম তরঙ্গ উদিত হয়। তা আজকে আমাদের সাক্ষাৎকার বৈষ্ণব সেবার মাধ্যমে, জগতে অতিথি সেবার মাধ্যমে, জগতে আহারে অতিথি সেবার মাধ্যমে, বৈষ্ণব সেবার মাধ্যমে আমরা পরমারাধ্য ভগবানের সঙ্গে সাক্ষাৎ করতে পারি। ভগবান দেখেছেন কেউ? ভগবান দেখেছেন? দেখা হয়েছে ভগবানের সাথে কখনো? হয়েছে, কিন্তু আপনি চিনতে পারেন নাই। ভগবানের সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, আমার হয়েছে, আপনার হয়েছে, আপনি আমি চিনতে পারি নাই। ভগবানের সঙ্গে যে আমাদের সাক্ষাৎ হয় প্রতিদিন, আমরা কিন্তু চিনতে পারি নাই, পাশ দিয়ে চলে যাই। বলে চিনতে না পারার কারণ কি? চিনতে না পারার কারণ হলো আমাদের, এটা কি শব্দ হচ্ছে এখানে? চিনতে না পারার কারণ হলো আমাদের ভজন নাই বা ভজন কম। আচ্ছা, ভক্তই তো ভগবান। ভগবান আলাদা কোথায় আছেন? ভক্তের মাঝে ভগবান আছেন। আজকে আমাদের শঙ্কর রায় বা শ্রীমতী অপু রায়ের কি দরকার ছিল? তাদের মঙ্গল তো তারা দুইজন বসেই করতে পারতো। ভগবান তুমি আমাদের মঙ্গল করো, আমাকে আপনাকে কেন ডেকে আনলো, নিমন্ত্রণ দিল? লাইটিংয়ের দরকার কি, মাইকিংয়ের দরকার কি, এই টাকা পয়সা খরচ করা দরকার কি? শাস্ত্রে বলছে তুমি যদি তোমার অর্থটাকে গোবিন্দ সেবায় কাজে না লাগাতে পারো, এই অর্থটা তোমার একদিন ক্ষয় প্রাপ্ত হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। এই অর্থ তোমার কাছে যদিও থাকে, তোমার বংশধরের কাছে অর্থটা থাকবে না। এই জন্য অর্থটাকে গোবিন্দ সেবায় লাগাতে হবে। সতীত্বহীনা স্ত্রী আর দুগ্ধহীনা গাভী ঘরে রাখা ঠিক নয়। দুগ্ধহীনা গাভী যদি আপনি ঘরে রাখেন, তাহলে আপনি আস্তে আস্তে কি হবে? যে গাভী দুধ দিবে না, তারা যদি শুধু খাবারেই খাবান, তাহলে আপনার অর্থনৈতিক অর্থাৎ অর্থ কমে যাবে। গাভী সব খেয়ে যাবে, দুধ দিবে না। দুধ দিলে না, তাহলে তার থেকে কিছু বিক্রি করে কিছু টাকা হতো, আপনার একেবারে ভিখারি হতে হতো না। তো যে গাভী দুধ দেয় না, তারকে যদি বছরের পর বছর আপনি রেখে দেন, তাহলে আপনার কি হবে? আপনার অর্থনৈতিক হানি ঘটবে। আর যে নারীর সতীত্ব নাই, সেই নারীকে যদি কোনো পুরুষ ঘরে রাখে, তাহলে তার ঘরটাই ধ্বংস হয়ে যাবে। সতীত্বহীনা স্ত্রী, দুগ্ধহীনা গাভী, সৎ কাজে ব্যয়হীন অর্থ, আর ভাগবত কথাবিহীন জীবন। আপনার অর্থটা সৎ কাজে ব্যয় করতে হবে। আপনার অর্থ যদি সৎ কাজে আপনি ব্যয় না করেন, তাহলে অসৎ কাজে যদি অর্থটা ব্যয় করেন, এই অর্থের জন্য আপনাকে ভগবানের কাছে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তোমাকে অর্থ দিয়েছিলাম, তোমাকে সম্পদ দিয়েছিলাম, কিন্তু তুমি সম্পদের সঠিক ব্যবহার করো নাই। অর্থটা দিয়েছেন গোবিন্দ সেবার কারণে। সবার কাছে কি টাকা থাকে?
টাকা থাকলেও কি হয়, সেই টাকাটা কাজে লাগাতে পারে না। তুমি যদি সেই টাকা অর্থ পেয়ে সেটা যদি মদ খাওয়ার কাজে ব্যবহার করো, তাহলে একদিন এই অর্থ তোমার হাতে থাকবে না, অর্থটা একদিন তোমার হাত থেকে চলে যাবে। বলো রাধে রাধে। কথা বোঝা যাচ্ছে? আর আহারে এরা কারা? এটাই হলো কলির ধর্ম। দেখবেন হরিকথা সবার শোনার ভাগ্য হয় না। ড্যান্স যদি হতো, এখানে যদি ড্যান্স করা হতো তাহলে দেখতো কাউকে নিমন্ত্রণও করা লাগতো না। আর হরিকথা শোনার জন্য নিমন্ত্রণ করেও আনা যাচ্ছে না, আর যদিও আসে তো হরিকথা শোনার ভাগ্য তার নেই। অনেক পুণ্য করে হরিকথা শ্রবণ করতে হয়। 1-2 বছর 1-2 জনম পুণ্য করলে আপনার কপালে হরিকথা জুটবে না। 100 জনম আপনাকে পুণ্য সঞ্চয় করতে হবে। 1-2বার পুণ্য সঞ্চয় করলে আপনি স্বর্গে যাবেন, কিন্তু স্বর্গ থেকে আপনাকে পুনরায় আবার মর্ত্যলোকে আগমন করতে হবে। তো মর্ত্যলোকে যদি আবার আসেন, তাহলে আপনি কি মানব দেহ পাবেন? এমন সুন্দর দেহ পাবেন? এটা কি মনে করেন? বলতে পারবেন কেউ এমন সুন্দর দেহ পাবো? কুকুর হয়ে আসতে পারেন, শৃগাল হয়ে আসতে পারেন, হ্যাঁ, পিপিলিকা, পতঙ্গ, মৌমাছি, হাতি, ঘোড়া, ভেড়া, গাধা হয়েও আপনি আসতে পারেন। আর শাস্ত্র বলছে সংসারে থেকে যে কৃষ্ণ ভজন করে না, তাকেও আবার মানুষ রূপে গাধা বলে বর্ণনা করা হয়েছে। যারা লেখাপড়া শিখেছে তারা যদি গীতা পাঠ করতে পারে না, গীতার শ্লোক পড়তে পারে না, যারা বিএ পাশ করছে, এমএ পাশ করছে, তারা যদি গীতার একটা শ্লোকও পাঠ করতে পারে না, ভগবানের সাথে তার সম্বন্ধই নাই, তার লেখাপড়া করে কি লাভ হবে? তাই মহাজন বলছেন, জড়বিদ্যা যত তোমার মায়ার বৈভব, তোমারও ভজনে বাধা, অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করে গাধা। যে সংসারে কৃষ্ণ ভজন হয় না, সে যারা জীবনের মধ্যে একবার কৃষ্ণকে ভজন করে না, যে ব্যক্তি একবার কৃষ্ণকে তুলসীপত্র অর্পণ করে না, ভগবান বলে একবার কাঁদে না, যে সুন্দর সুন্দর পুষ্প দিয়ে মালা গেঁথে ভগবানের গলায় পরাইতে না পারে, যে হস্তে রন্ধন করে গোবিন্দকে প্রসাদ ভোগ নিবেদন করতে না পারে, যে হাতে ভক্তকে প্রসাদ দিতে না পারে, যে অঙ্গে ভক্তের সঙ্গে কুলাকুলি করতে না পারে, সেই দেহটা আর গাদার দেহটা একই কথা বলে বর্ণনা করা হয়েছে। সেই দেহ আর গাদার দেহ এক দেহ। এই জন্য কৃষ্ণ বজি বারে তরে সংসারে আইনু, মিচে মায়ার বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমরা কিন্তু সকলে এই মাকে বলো এটা বন্ধ করতে, এখন ও মা এটা বন্ধ করো, এখন লাগবে না। যখন হরিকথা আরম্ভ হয়ে যাবে, আর সেই হরিকথা আরম্ভ হওয়ার পর যদি স্বয়ং ভগবানও আসেন, তবুও তাকে অভ্যর্থনা করা যাবে না। কারণ ভগবান থেকে ভগবানের কথা উত্তম, ভগবান চেয়ে ভগবানের কথা উত্তম। মহাজন বলছেন, এ ভগবান, তোমার সাক্ষাৎকারে, তোমার সঙ্গ লাভে কেউ ভক্ত হতে পারে, নাও হতে পারে, গ্যারান্টি নাই। এ ভগবান, তোমাকে দর্শন করে, তোমার সঙ্গ লাভ করে জগতে কেউ ভক্ত হতে পারে, নাও হতে পারে, কিন্তু তোমার কথা অমৃত শ্রবণ করে জগতে অনেকেই তোমার ভক্ত হয়েছে, অনেকেই তোমার ভক্ত হয়ে যায়। আচ্ছা, ভগবানের বাড়িতে যেতে হলে, আচ্ছা কোনো আত্মীয়র বাড়িতে যদি যাও, তাই আত্মীয়র বাড়িতে গেলে কি করতে হয়? এটা শ্বাস পোশাক ভালো পরতে হয় না? পরে কিনা মা? ভালো কাপড় পরে, স্নো মারে, লিপস্টিক মারে, নখ পালিশ দেয়, মায়েরা ভালো ভালো অলংকার পরে, হ্যাঁ, ভালো কাপড় পরে কি করে আত্মীয়র বাড়িতে যায় কি না? যায়, সত্য কথা মানলাম। আচ্ছা,
বাবারা কি করে আত্মীয়র বাড়িতে গেলে ইস্ত্রি দেওয়া প্যান্ট শার্ট ভালো পিনপিনা সাদা ধুতি এগুলো পরে না? আত্মীয়র বাড়িতে যাবে। আমরা হইলাম আত্মীয়র বাড়িতে যাব। একজন হইলেন আত্মীয় আর একজন হইলেন পরমাত্মীয়। একজন আত্মীয় আর একজন হলেন পরমাত্মীয়। আত্মীয় কারা? যারা আপনার বাড়িতে কি করবে, ভালো ভালো খাওয়ার জন্য আসবে। মাছ মাংস ইত্যাদি যখন হবে তখন অনেককে নিমন্ত্রণ করা লাগবে না, বসে যাবে আসে। হ্যাঁ, এরা হলো আত্মীয়। যারা তোমার সর্বনাশ করছে এরা হলো আত্মীয়, এরা তোমার বন্ধু নয়। আর পরমাত্মীয় কে? এতে এই যে আত্মীয়ের বাড়িতে তুমি যাবা, একদিন 2 দিন থাকবা, 3 দিনের দিন তোমাকে আর ভালো ব্যবহার করবে না। করবে কি? প্রথম দিন যখন আত্মীয়ের বাড়িতে যাবা ভালো ভালো খাবার দিবে, বাজার থেকে ভালো ভালো খাবার এনে তোমাকে খাওয়াবে না? দ্বিতীয় দিন কি সেই প্রথম দিনের খাবার হয়? যদি দ্বিতীয় দিন কোনো আত্মীয় থাকে, তৃতীয় দিন যদি এই আত্মীয় থাকে, প্রথম দিনের খাবার কি তৃতীয় দিন পরিবেশন করে? তখন আস্তে আস্তে আলু ভাতে চলে যায়। আর যদি 4 দিন থাকে তাহলে লবণ ভাত আর কাঁচা জাল। আর যদি 5 দিন থাকে তাহলে খাওয়ার কথা কবেই না। রাধে রাধে। কবে না? কবে? ঠিক কিনা? কথাটা ঠিক কিনা? আচ্ছা আচ্ছা, এটা এই আত্মীয়ের সঙ্গে তোমার হলো 1 জনমের সম্পর্ক। এই আত্মীয়ের সঙ্গে তোমার কয় জনমের সম্পর্ক? 1 জনমের। আগামী জনম তুমি তাকে আত্মীয় পাবে না। তুমি কুকুর হবা না শৃগাল হবা, আমি মানুষ হব না দৈত্য হব, তো তোমার আত্মীয় আর কোথায় পাবো? কিন্তু অনাদি আদি গোবিন্দের সঙ্গে আপনার আমার সকলের একদিনের সম্পর্ক নয়, 1 জনমের নয়, জনম জনম অনন্তকাল ধরে তার সঙ্গে আমাদের সম্পর্ক বিরাজমান। অনন্তকাল এই সম্পর্ক কখনো শেষ হয় না। তা আত্মীয়র বাড়িতে যদি আপনি যান, সেই আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় স্নো পাউডার ভালো ভালো কাপড় গয়নাপাতি, হ্যাঁ, অলঙ্কার আদি পরিধান করে আত্মীয়ের বাড়িতে যান। আজকে তো পরমাত্মীয়র বাড়িতে আসছেন, আপনাকে কেন আবার আরেকজন সাজাবে বলো? এই মাটার মুখে একটু কাপড় দেও। এই যে মাটার মুখে যে বেরি করতেছে, গলা কত গলা, মাইকে পারতেছে না, কথা বলা যাবে না। কথা যা সব আগে হয়ে গেছে, এখন শুধু কৃষ্ণ কথা শুনবো। কৃষ্ণ কথা শুনলে কি হয়? কৃষ্ণ কথা শুনলে কি হয়? মন পবিত্র হয়। কৃষ্ণ কথা শুনলে, কৃষ্ণ কথা মধুর কথা, যা শুনলে যায় মনের ব্যথা। কৃষ্ণ কথা মধুর কথা যা শুনলে যায় সংসার ব্যথা। সংসারে ব্যথা আছে না? আছে। স্ত্রী ব্যথা দিচ্ছে, স্বামী ব্যথা দিচ্ছে, পুত্র ব্যথা দিচ্ছে, আত্মীয় স্বজন ব্যথা দিচ্ছে, পাড়া প্রতিবেশী ব্যথা দিচ্ছে। এই জন্য সংসারটা বেশি ভালো না। সংসারও দুঃখালয় অশাশ্বতম। সংসারটা হলো একটা দুঃখের কারাগার। সংসারটা একটা দুঃখের কারাগার। সংসার ভালো? কারা কারা সংসারে ভালো আছেন হাত তুলা দেন। হরিবল। সংসার ভালো না, সংসার একটা দুঃখের কারাগার। আর তার মধ্যে যদি এই সংসারে কৃষ্ণ পূজা হয় না, ভগবানের পূজা হয় না, তাহলে তো এই সংসার আরো কারাগারে পরিণত হয়ে গেল। তো তুমি আত্মীয়র বাড়িতে যাবা, ভালো ভালো সাজ পোশাক নিয়ে যাবা, ভালো ভালো মিঠাই মিষ্টি নিয়ে যাবা, আর পরম আত্মীয়র বাড়িতে আসার সময় কালা কাপড়, ললাটে তিলক নেই, গলায় মালা নেই, তাহলে তোমাকে কি গ্রহণ করবে? ওমা, মরার পরে অনেকে তিলক দিয়ে সাজিয়ে দেয় না? দেয়, দেহটা দেয়, সাজিয়ে দেয়, গলায় মালা দেয়, হ্যাঁ, ফুলের মালা দেয়, তুলসীর মালা দেয়, ধূপ প্রদীপ দেয় না? আচ্ছা, মরার পরেই দেহের মধ্যে দিয়ে কি লাভ হবে? লাভটা হবে কি? মরার পরে দেহের মধ্যে যদি এগুলো দেওয়া হয়, দেহ কোনো লাভ হবে? মনে করো, তুমি মনে করো, তোমরা সবাই মনে করো লাভ হবে না, তাহলে দিচ্ছ কেন? যদি দিতে হয় মরার আগে দিতে হবে। দেহ থাকতে থাকতে এই দেহটা যেন গোবিন্দ সেবায় পৌঁছে যায়, তার জন্য দেহটাকে তুমি সাজাতে হবে।
এই জন্য মরার পরে আমরা সাজাই, মরার পরে আমরা সাজাই। একবার আগে বুঝো, মরার পরে আমরা সাজাই, কিন্তু এই সাজিয়ে কোনো লাভ নেই। পরে রাতে আমরা নিজের দেহ সাজাই, আর যখন দেহটা জীবিত থাকবো তখন নিজ হাতে যখন দেহটাকে সাজাবো, তখন দেহটা ব্রজের ভাবে ভাবিত হয়ে বৃন্দাবনে ভগবানের চরণে নিজেকে সমর্পিত করতে পারবে। ব্রজের ভাবে কি করতে হবে? দেহটাকে সাজাতে হবে। বাবা, মরার পরে আপনাদের এরিয়াতে আছে কিনা জানি না, মরার পরে অনেকে গীতা বুকে দেয় না? দেয়? আচ্ছা, তোমাদের কাছে আমাদের আবদার, আমাদের দাবি, অন্যান্য যুগে যা চলছে, সত্য যুগের পরমায়ু ছিল 17,28,000 বছর। এখন যদি এই যুগের পরমায়ু ছিল 10,000 বছর, 10,000 বছর একটা মানুষ জীবিত থাকতো, এই সত্য যুগের নিয়ম শৃঙ্খলা যদি এই যুগে আনো, পারবে? পারবে? একসাথে মানুষ 1 মণ চাউলে 1 মণ ধানের চাউল খেয়ে নিত, একসাথে একজনের জন্য 40 কেজি চাউল রান্না হতো, একজন খাবে। কয় কেজি? 40 কেজি। আর এখন একজনের জন্য কত গ্রাম? 100 গ্রাম, 200 গ্রাম খাইতে পারে? তাহলে সত্য যুগের কথা চলবে? আসত্রেতা যুগে যাগ যজ্ঞ ছিল, এই যুগের পরমায়ু ছিল 12,96,000 বছর, মানুষ বাঁচত 1,000 বছর, 1,000 বছর। এই যুগে যাগযজ্ঞ হতো, মন মন ঘি দেওয়া হতো, এই যজ্ঞে মানুষের জন্য রান্না করা হতো কত? 20 কেজি চাউল একজনের জন্য, 20 কেজি চাউল একজনে খাবে। এখন খাচ্ছ কত? তাহলে ত্রেতা যুগের আইন চলবে না। এবার আসো দাপরে, দাপরে পরিচর্চা নাং। এই যুগে পূজা অর্চনা ভালো হতো, এই যুগের মানুষ পূজা অর্চনা করতো, পূজা অর্চনা ভালো করত। আর এখনের পূজা অর্চনা কি ভালো হয়? আস্তে আস্তে বন্ধ হচ্ছে, আর যারা করতেছে তারাও ভালো করতেছে না, যারা করতেছে তারাও ভালো করতে পারতেছে না। সেই যুগের পরমায়ু 8,96,000 বছর। মানুষের আয়ু কত বছর? 200, 300, 400 বছর মানুষ বাঁচত। এই যুগে মানুষের কি হতো? একজনের জন্য 10 কেজি চাউল রান্না করা হতো, 10 কেজি চাউল রান্না করতো, খাতো। আর এই যুগের পরমায়ু 4,32,000 বছর। কয় লক্ষ? 4,32,000 মতো যুগের পর মানুষের গড় আয়ু 60 বছর। মানুষের জন্য ভাত রান্না হয় 60 গ্রামেতে 100 গ্রাম। কোথায় 10 কেজি চাউল, কোথায় 100 গ্রাম চাইল? তাহলে সত্যযুগের কথা যদি তোমরা এখন প্রচলিত করো শুধু খাওয়ার সময়, ধর্মকর্ম করার সময় নয়। এই দেখো মা, এই মার বাইর করলো না, একটু বাইর করার ইচ্ছা ছিল, একবার তো ও মায়াটার বাইর করার ইচ্ছা ছিল, মোটামুটি রেডি হচ্ছিল, যখন দেখলো যে না বাইর করার দরকার নেই, বাইর করলোই না। রাধে রাধে। এই হলো জমের 3 মেয়ে। এই কলিযুগে মানুষের আয়ু কম বাবা, আয়ু কম কিনা? তার মধ্যে আমরা বড়াই করি কিনা, অহংকার করি কিনা? কিন্তু সব অহংকার কোথায় গিয়ে আমাদের পতন ঘটে? যখন দেখি শ্মশান ঘাটে আরেকজনের দেহটা জ্বলতেছে, তখন নিজের অহংকারের পতন এমনিই হয়ে যায়। একদিন আপনার আমার সবাইকেই শ্মশান ঘাটে জ্বলতে হবে। তাহলে এত বড়াই কেন? এত অহংকার কেন? এত অহংকার আছে কেন তোমার? কলিযুগের মানুষের আয়ু কম, বুদ্ধি কম। বুদ্ধি বেশি তোমাদের, আমাদের এরিয়ার মানুষের বুদ্ধি কম। তোমাদের এরিয়ার মানুষের বুদ্ধি কেমন আছে? খুব বেশি। ওরে বাবা, তা আমারে যাওয়ার সময় একটু বুদ্ধি দিও তো, কেজি 1.5 কেজি বুদ্ধি দিয়ে দিবে, নিয়ে যাব, তোমাদের কথা প্রচার করব যে মায়েদের এই জায়গার নাম কি, আমরা কোথায় আসলাম? তাই এই জায়গার মানুষের বুদ্ধি বেশি। আমরা যাওয়ার সময় 1.5 কেজি হতে 2 কেজি বুদ্ধি নিয়ে এসেছিলাম। 1 বছর এই বুদ্ধি দিয়ে চলছে। বলে না, তোমার বুদ্ধি বেশি না,
একটা পিপিলিকারও বুদ্ধি তোমার মাথায় নাই, আমার মাথায় নাই। একটা পিপিলিকার যা বুদ্ধি আছে তোমার আমার মাথায় এই বুদ্ধি নাই। একটা পিপিলিকাকে বলতে হবে না, একটা মানুষকে বলবে এক জায়গায় একটা ফিটকারি চাকরা কিসের মতো লাগে বুড়া বাবা বলো তো? মিস্ত্রির মতো। বাহ 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 বাহ। ফিটকারির চাকাটা কিসের মতো লাগে? মিস্ত্রির মতো। একটা মিস্ত্রির চাকা আর একটা ফিটকারির চাকা এক জায়গায় রেখে দিবে। আমার মতো গাদাকে বলবা কোনটা ফিটকারি কোনটা মিস্ত্রি, বলতেই পারবে না। হাতে নিয়ে দেখবে, মুখে নিবে, যেটা নুনতা তা বলে এটা ফিটকারি, আর যেটা মিষ্টি এটা মিস্ত্রি। আর কোনো পিপিলিকাকে বলতেই হবে না কোনটা ফিটকারি কোনটা মিস্ত্রি, সে বেশে বেশে মিস্ত্রির মধ্যেই বসে তার স্বাদ আস্বাদন করবে। আমার তো এই বুদ্ধিমানকে পিপিলিকা। তো কলিযুগের মানুষের বুদ্ধি কম, আয়ু কম। 60 বছর গড়ে বাঁচলো। কত বছর? 60 বছরের মধ্যে 30 বছর ঘুমিয়ে কাটাচ্ছে। কিছুক্ষণ পর তুমি টিকতে পারবে না, ঘুমে ফেলে দিবে তোমাকে। আর দিনের কাজের মধ্যে অকাজগুলা বাদ দিলে 60 বছরের মধ্যে 30 বছর ঘুমিয়ে কাটাচ্ছি। আমি আপনি সবাই ঘুমিয়ে কাটাচ্ছি। তো বাকি থাকলো কত? 60 বছরের মধ্যে বাকি থাকলো কত? 30 বছর। কথা বলবা, বাকি থাকলো কত? 30 বছর। আচ্ছা 30 বছরকে এখন ভাগ করতে হবে, 5 ভাগে ভাগ করতে হবে। কয় ভাগে? একটা হলো তোমার বাল্যকাল, একটা হলো কিশোরকাল, একটা হলো যৌবনকাল, একটা হলো দাম্পত্য জীবন, আরেকটা হলো বৃদ্ধকাল। আচ্ছা 30 বছরের মধ্যে যদি তুমি 5 ভাগে ভাগ করো তাহলে 1 ভাগে 6 বছর করে পড়লো। কয় বছর? 6 বছর। এই 6 বছরেই বাল্যকাল, 6 বছর কিশোরকাল, 6 বছর তোমার যৌবনকাল। এই কালটা, যৌবন কালটাই হলো জীবের জন্য মারাত্মক। যৌবনে তোমাকে সুন্দর দেখাবে। কাজী নজরুল ইসলাম বলছেন যৌবনে কাকও সুন্দরী, যৌবনে কাকও সুন্দরী, আর শ্রাবণে নদী যুবতী। আর ক্ষমতা, যাদের ক্ষমতা বেশি আছে না, ক্ষমতার মানুষ, এরার মুখে মিথ্যা কথা সব সত্য কথা। ওরা যা মিথ্যা কথা বলতে পারে জগতে আর এদের মিথ্যা কথা কেউ বলতে পারবে না। বুট টুট আসছে না, ও সব দিয়ে দিবে। এখন তোমার এক টিউবওয়েল দিবে, তোমার ঘরের গোয়ালে পাকা করিয়ে দিবে, তোমার মেয়ের বিয়ে দিয়ে দিবে, হ্যাঁ, মেয়ের শ্বশুর বাড়ি গিয়ে কাজ করিয়ে দিবে, তবু একটা ভোট তাদের দিতে হবে। হরিবল, মিথ্যা কথা না? সত্য না মিথ্যা? মিথ্যা। যারা ক্ষমতায় মিথ্যা কথা বলে আর ধন সম্পদ যাদের বেশি আছে, এরা যদি মূর্খ হয়, কাজী নজরুল ইসলাম বলছেন সমাজে এদেরকে জ্ঞানী বলে সবাই ডাকবে। টাকা পয়সা আছে, এরা জ্ঞানী। তাই যৌবনে কাকও সুন্দরী, শ্রাবণে নদীও যুবতী, ক্ষমতায় মিথ্যা কথা ও বাণী, ধন সম্পদে মূর্খ জ্ঞানী। এই কলিযুগের অবস্থা তাই। এই যুগের মানুষ কেউ কাউকে ভালোবাসে না। রাধে রাধে বলবে না? না কি কইল? কি কইলে? রাধে রাধে। আচ্ছা বারবার যে বলছি, আহারে বারবার যে বলছি রাধে রাধে বলতে, মাঝে মাঝে, সবসময় তো আর বলছি না। তো রাধারানী নাম, রাধারানী কি তোমাদের বাসুরের নাম? বলতে লজ্জা করতেছে? হ্যাঁ, একটু পরে তোমাদের কাছে চলে যাব। আসলাম যখন, আমাদের আসার দায়িত্ব কি, কাজ কি? মহন্ত পামরের নিজ কার্য নাই, তবু যায় পরের ঘর। মহন্ত পামরের নিজ কার্য নাই, তবু যায় পরের ঘর। কোথায় আসতে কই 4 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা সময় লেগেছে। যাতে লাগবো 5 ঘন্টার সময়। তোমাদের সাথে আমার কথা হবে 1 ঘন্টা। এই 1 ঘন্টা 10 ঘন্টা কষ্ট মুছে দিবে যদি তোমরা কথাটা নিয়ে নিজের গৃহে গিয়ে নিজের জীবনকে উন্নতি করতে পারো। তবেই ভাগবত কথা সার্থক হবে, তবেই ভাগবতের জয় জয়কার হয়ে যাবে। এই যে কথাগুলো, এটা কার জন্য?
তোমাদের সকলের মঙ্গলের জন্য, আমার মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য, শুধু তোমাদের জন্য নয়, সমস্ত মানুষের মঙ্গলের জন্য, শুধু সমস্ত মানুষের মঙ্গলের জন্য নয়, এই হরিকথা যারা শুনছে, কীট পতঙ্গ, বায়ু, আকাশ বাতাস, বৃক্ষলতা, পশু পাখি, তারাও আজকে হরিকথা শুনে শুনে উদ্ধার হয়ে যাচ্ছে। হরিকথার এত প্রকট শক্তি, কিন্তু তোমার আমার হচ্ছে না। এই জন্য যে কথাগুলো মধুর হবে, যে কথাগুলো তোমার জীবনে কাজে লাগবে, যে কথার মাধ্যমে তুমি গোবিন্দ চরণে পুষ্প দিতে পারবে, যে কথার মাধ্যমে গোবিন্দ চরণে তুলসী পত্র দিতে পারবে, যে কথার মাধ্যমে আমার শ্রীমদ্ ভগবদ গীতা গ্রন্থটা অপাত্রে দান করবে না, বিরিকুর গাজাকুরের মাথায় তুলে দিবে না, এ কীর্তনই হোক, এ যদি পাঠকও হয়, যদি সে বিরিকুর গাজাকুর হয়, তবু তার কাছে তুমি আমার এই সম্পদটা তুলে দিবে না। এই কথা যখন হৃদয়ে স্থাপন করে ঘরে নিয়ে যাবে, সারা জীবন যখন হৃদয়ে গাতে রাখতে পারবে, আজকে বলছে না যে শঙ্কর রায় এবং শ্রীমতী তাপুরায়ের অপুরায়ের পরিবারের মঙ্গল, তার সঙ্গে সঙ্গে আমাদের সকলের মঙ্গল হয়ে গেল যদি তুমি কথাটাকে হৃদয়ে রাখতে পারো। কিন্তু আমরা তো মনে রাখি না, রাখি কিনা? শ্বশুর শাশুড়ি বৌমা একসাথে কিন্তু কি করছে, একসাথে কোথায় আসছে পাঠ শুনতে। পাঠক পাঠ করতে করতে বলছেন, গ সেবা আর গোবিন্দ সেবা এক সেবা। গ বুঝো? হ্যাঁ, গরু। এখন তো গরু পালো। কয়জনের বাড়িতে গাভী আছে দেখে হাত তুলা দাও তো। তোমার বাড়ি একটা আছে, আর এই মাথায় একজন। কার বাড়ি গাভী? আর দুধ নিব না আমরা, রে দুধ দেওয়া দিবে না। এখন তো আর গাভী দুধ দিবে না, আমরা রাত্রেই চলে যাব। তোমাদের টেনশন করতে হবে না। কার কার বাড়িতে গাভী আছে হাত তুলা দাও। ও তো মোটামুটি খারাপ না। এবার কার কার বাড়িতে মুরুগা রাস আছে হাত তুলা দাও তো। হ্যাঁ, খচ্চর। তুমি হলার সনাতন ধর্ম আর্য ঋষিদের সন্তান। তোমাদের গোত্র কি? কাশ্যপ গোত্র। তো তোমরা কত বড় খচ্চর চিন্তা করছো? তোমরা ভালো লোক না? কাশ্যপ গোত্র মানে কাশ্যপ মুনির বংশধর। তোমরা ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণের সন্তান তোমরা। ব্রাহ্মণের সন্তানের বাড়ি যদি মুরুগ হাঁস পালা হয়, ছাগল পালা হয়, ওরে ব্রাহ্মণ বলে না কচ্চর বলে? নিজেরা চিন্তা করবা। আজকে থেকে প্রতিজ্ঞা করে যাবা, গৌতম মুনির অভিশাপ, যার বাড়িতে মুরুগ হাঁস থাকবে তার অর্থ নাশ হবে। একটা দুইটা ডিম পারবে, হয়তো মনে করবে যে খুব ভালো হয়েছে, কিন্তু একদিকে না একদিকে এই জাতির ধ্বংস নেমে আসবে। কারণ অভিশপ্ত জীবকে কখনো লালন পালন করতে নাই। মুরুগ অভিশপ্ত, তাকে অভিশাপ দেওয়া হয়েছে। তুমি যদি তাকে লালন পালন করো, তাহলে তোমার একদিকে অর্থনাশ হবে, আর অন্যদিকে তুমি কৃষ্ণ ভক্ত থেকে দূরীভূত হবে। তোমার গৃহে কৃষ্ণ ভক্ত হবে না। যার ঘরে মুরুগ হাঁস থাকবে, তার ঘরে সাধুরা সেবা করবে না। সাধু যদি এই ঘরে অন্নপ্রসাদ না পায়, ভগবান কি পেতে পারে? সাধুর হৃদয়ে, বৈষ্ণবের হৃদয়ে গোবিন্দ সতত বিশ্রাম। তো তোমার বাড়ি যদি সাধু সেবা না করতে পারে, তাহলে তোমার বাড়ি আশমুরুখ পেলে লাভ হলো কি? কৃষ্ণ ভক্তি দূরে গেল। এই জন্য যারা নিজের বংশের মর্যাদা রাখতে পারে না, এদেরকে বলছে কচ্ছর। এরা মানুষ হয়ে অমানুষের মতো আচরণ, এরা মানুষ হয়েও এরা নিকৃষ্ট হয়ে গেল। আচ্ছা, কাশ্যপ মুনি, এটা কি যেই সেই কথা? কাশ্যপ মুনি, যার ঔরস থেকে যিনি দেবতাকে সৃষ্টি করেছেন, জন্ম দিয়েছেন। কাশ্যপ মুনি, যিনি সর্পদেরকে জন্ম দিয়েছেন। কাশ্যপ মুনি, যিনি অসুরকে জন্ম দিয়েছেন। কাশ্যপ মুনি, যিনি ভগবানের বাহন গরুরকে জন্ম দিয়েছেন। কাশ্যপ মুনি, যিনি সূর্যদেবের বাহন অরুণকে জন্ম দিয়েছেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর কাশ্যপ মুনি, তোমরা যারা কাশ্যপ মুনির অধিকারী, তোমাদেরও জন্ম দিয়েছে। সন্তান ভালো হতে হবে না? তুমি রিচার্জ করবে না? সনাতন ধর্ম আর্য ধর্ম, এটা কোনো পথের ধর্ম নয়। এটা পথ থেকে সৃষ্টি হয় নাই, এটা কোনো গ্রাম থেকে সৃষ্টি হয় নাই, এটা কোনো দেশ থেকে সৃষ্টি হয় নাই। সনাতন ধর্ম আর্য ধর্ম, এটা ভগবান দ্বারা প্রণীত। স্বয়ং ভগবান এই ধর্ম সৃষ্টি করেছেন। আর সেই ধর্মের লোক হলে আমরা, আর সেই কাশ্যপ মুনির দোহত্র হলে তোমরা।
যে বাবার কথা শুনে না তারে কি বলে? এই বাবার কথা শুনে না যে তারে কি বলে? কুলাঙ্গার বলে। রাগ হচ্ছে আমার কথায়? সত্য কথা বললে কিন্তু ভাত নেই। তুমি বড় জোরে তোমার গ্রামে আমারে আনবা না, তা আমার খেলা হবে? বেশি যদি পাওয়ার তুমি দেখাইতে পারো, তো বেশি পাওয়ার দেখাইলে তোমার গ্রামে আমাকে নিমন্ত্রণ দিবা না, আর আশা লাগবে না। কিন্তু আসছি যখন গোষ্ঠী উদ্ধার করে চলে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তোমার গোষ্ঠী উদ্ধার করতে পারবে একজন কৃষ্ণ ভক্ত, তুমি পারবা না। একজন কৃষ্ণ ভক্ত সন্তান তার বংশকে কি করতে পারে? উদ্ধার করে দিতে পারে। কুলং পবিত্রং জননী কৃতার্থা। তোমার বংশ কুলকে উদ্ধার করবে যদি তোমার গর্ভে একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম তুমি দিতে পারো। তোমার বংশ উদ্ধার হয়ে যাবে, কুল পবিত্র হবে, জননী কৃতার্থা হবে। যে গ্রামে বৈষ্ণবের জন্ম হবে সেই গ্রাম শুদ্ধা উদ্ধার হয়ে যাবে। এই যে আজকের হরিকথা, এটা কি শুধু এই বাড়ির মঙ্গলের জন্য? জগতের মঙ্গলের জন্য। জগৎ বাদ দিয়ে দিলাম, আমরা যারা আসছি আমাদের মঙ্গলের জন্য। হরিবল। হরিকথা কার জন্য? আমাদের মঙ্গলের জন্য। অনাস পালবা, ডিম খাবা, আকারে খাওয়া খাবা, অর্ধা গিলা গিলবা, গিল। যে না শুনে সাধুর কথা, যে না শুনে ভগবানের কথা, এই জন্ম আর তুমি পাবা না। ভগবান বলবেন এই সুন্দর হাত দিলাম, তুই হাতটা যখন কাজে লাগাতে না পারলে আগামী জন্মে তোকে বাদর করে পাঠিয়ে দিব। হাত নাই, দরকার নেই। তোমার কর্মফল তোমাকে বুক করতে হবে। তবে তুমি যদি এখানে আসো, হরিবাসরে আসো, সাধু কথা শোনো, আর সেই কথা শুনে যদি হৃদয়ে স্থাপন করতে পারো, তাহলে তোমার মঙ্গল হবেই হবে, গ্রান্টি। তাই শাশুড়ি বৌমা আসলো তো, পাঠক বলছে গ সেবা গোবিন্দ সেবা এক সেবা। হিন্দুদের বাড়িতে দেখি ঠাকুর পূজার মন্দির নাই, তাদের বাড়ি সারি সারি মুরগির কাঁচা দেখতে পাই। নকুল কুমার বিশ্বাসের একটা পদ। মধু আছে তো নিতে পারো এখান থেকে। আরে হিন্দুর বাড়ি থাকবে, ঠাকুর ঘর থাকবে, তোমার পালং আছে আর তোমার ঠাকুর ঘরে একটা তক্তা দিয়ে পালিয়ে দিয়ে দিয়েছে। তার মধ্যে তুমি আবার কালীমা, দুর্গা, সরস্বতী, কার্তিক, গণপতি, কৃষ্ণ, মহাপ্রভু, লোকনাথ, হরিচাঁদ ঠাকুর গোষ্ঠী শুদ্ধা সবটিরে বসাই দিছ। হইল? হরিকথায় আসতে হবে। তুমি ভুল করছো, আমি ভুল করছি। জগতে আমরা একটাই শব্দ আমরা ভুল করছি, এই ভুলকে সংশোধন করার জন্য হরিকথা। ভুল সংশোধন হবে। আচ্ছা, তোমার ঘরে বৌমা, শাশুড়ি, ছেলে, ছেলের বউ, ফুতের বউ সব নিয়ে এক ঘরে থাকো তো, থাকো, পারবে? তাহলে তুমি কালী, দুর্গা, শিব এক আসনে বসাইছো কেন? বসাইছো কেন? কথা সত্য না মিথ্যা? কথা কয় না, লজ্জা করছে। হ্যাঁ, সবাই মানিয়ে নিতে পারতেছে না, জল নিয়ে উঠতেছে। এই বেটা জ্বলবে কেন তোর? তুই তো ভুল করছিস, সংসারে ভুল করছিস, সমাজে ভুল করছিস, দেশে ভুল করছিস। দেশের আইন যে মানে না তার হে বলে দেশদ্রোহী। আর জগতের পিতা, জগতের পিতা কৃষ্ণ, জেনা বজে বাপ, পিতৃদ্রোহীর পাত কির, জন্মে জন্মে তাপ। তুমি এক ঘরের মধ্যে সবাই বসে রাখছো কেন? আবার কি সুন্দর ক্রিকেট খেলার মতো তালাও আবার দিবে, ছোট ছোট তালা আছে না, দেয় না? আর খাবার কি? পিপিলিকার খাবার কি? চিনি। মারা খুব বুদ্ধিমান। শোনো, সংসারে যদি কোনো দিকে তোমার আয় না করতে পারি, ঠাকুর সেবায় কিন্তু তোমার আয় করে দিব। বলে কি করে? বলে মাত্র 100 গ্রাম চিনি আনবে, 1 মাস চালাই দিব। বলে কি করে 1 মাস চালাবা তুমি? বলে আমার বুদ্ধি জানো না, আমি কার্তিক, গণপতি সবার জন্য আলাদা আলাদা প্লেট করব, আর ছোট্ট চামচ দিব, এক কানের মাঝে চিনি তুলবো, আর ক্রিকেট খেলার মতো এমনভাবে ব্যাট মারবো সব তালায় গিয়ে চিনি পড়ে যাবে। হরি বল। 1 চামচে সবার হয়ে গেল। তুমি তো নিজে এভাবে খেতে পারো না, পারবে? নিজে তো 3 বার গিলতেছো, গিলো কি না? কয়বার গিলো তোমরা? 3 বার, 5 বারও বলতেছে, ভালো কথা। নিজে 3 বার গিলো, ভগবানকে 1 বার দিবে, তারে তো ভালোভাবে দিতে হবে না? তুমি ভালোভাবে দিতে হলে তোমার দেহটা এভাবে গঠন করতে হবে না? তুমি পান খাইলা, পান খাচ্ছে, ঠাকুর সেবা হবে না। তুমি যেভাবে ভালোবাসো, তোমার দেহকে যেভাবে ভালোবাসো, তোমার দেহ দিয়ে তুমি গোবিন্দকে এমনি করে ভালোবাসো। হরিবল। এমনি করে ভালোবাসো। গ সেবা আর গোবিন্দ সেবা এক সেবা। পরের দিন এই কথা শুনে কিশোরী
পায়াস ভালোভাবে গিলে বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পরে পরের দিন সকালে বৌমা খুব ভালো, খুব সুন্দর বৌমা, দেখতেও ভালো, মনটাও ভালো। মুগ ডাইল বসিয়েছে, স্নান টান করে ঠাকুরের জন্য মুগ ডাইল বসিয়েছে। মুগ ডাইল যখন বাজা হয় একটা গন্ধ বাড়ে না, ঠিক কিনা? আবার সিদ্ধ হইলে আরো সুন্দর গন্ধ বার হয়। আর যদি তাকে মেদি আর সম্বাস দ্বারা সম্বার করা হয় তখন আরো সুন্দর গন্ধ বার হয়। তা শুনিয়া মুগ ডাইলে কলকলাইয়া আসে, গ্রাম শুদ্ধা পাগল হইল আমার মেথি সম্বাসর বাসে। যদি মুগ ডাইলের মধ্যে মেথি সম্বাস দেওয়া হয় তাহলে গ্রামের এক পাড়া থেকে আরেক পাড়ায় জেনে যাবে আজ এই বাড়িতে মুগ ডাল রান্না হয়েছে। মা মুগ ডাইল বসিয়েছে, আর শাশুড়ি, অনেক শাশুড়ি আছে খুব জল্লাদ, বয়স হয়ে গেছে তবুও চেয়ার ছাড়তেছে না, চেয়ারেই বসে থাকবে। হরি বল, তোমরা না, তোমরা তো আর শাশুড়ি না, কিন্তু তো সব সময় শাশুড়ি বাদে, যাক, চেয়ার ছাড়বে না, চেয়ার কিন্তু ছাড়বে না। শাশুড়ি কি করলো, ধানের বস্তা একটা ছিল সেটা বাইরে এনে রুদ্রে দিয়ে দিল, দিয়ে কাঠকুটাতে চলে গেছে গাছের তলে। যারা যারা সংসারের মজা আছে এই শাশুড়িরা কিন্তু সারাক্ষণ শুধু কাজ আর কাজ করে। ও গোবিন্দ সেবা ওদের দরকার নেই, কোনো সেবাই দরকার নেই। এখন এমন সময় একটা গাভী মাতা এসে ধানগুলো খাওয়া আরম্ভ করেছে, সেবা করছে। বৌমা মুগ ডাইল জ্বালাচ্ছে আর দেখছে গাভী ধান সেবা করছে। পাঠকের কথা মনে পড়ে গেছে, আহারে পাঠক মশাই বলছে গ সেবা আর গোবিন্দ সেবা এক সেবা, কা গাভী মাতা খা খা। দূর থেকে শাশুড়ি দেখছে যে ধান সব গাভী মাতা খেয়ে নিছে। বৌমা, তোমার কাণ্ডজ্ঞান হলো না বৌমা, তুমি দিব্যজ্ঞান লাভ করেছো কিন্তু তোমার কোনো কাণ্ডজ্ঞান নেই। বলে কেন মা, কি হয়েছে? বলে গাভী তো সব ধান খেয়ে নিল, তাড়াচ্ছ না কেন? বলে মা তাড়াবো কেন, কালকে পাঠক বললেন না গ সেবা আর গোবিন্দ সেবা এক সেবা। তো গাভী মাতা সেবা করছে তো গ সেবা হচ্ছে, গোবিন্দ সেবা হয়ে যাচ্ছে। শাশুড়ি বলছে ও বাবা রে বাবা, পাঠক কালকে কি বলছে সেই কথা তুমি বাড়ি পর্যন্ত নিয়ে চলেছে তো। আমি তো খিচুড়ি খাওয়ার সঙ্গে সঙ্গে, খিচুড়ি খাওয়ার সাথে সাথে সেই কথা এখানেই রেখে দিয়ে এসেছি। এই কথা মনে করো যদি তোমরা, শাশুড়ির মতো অবস্থা তোমাদের হবে। কথাটা বাড়িতে নিয়ে যেতে হবে। এই যে বাড়িতে আমার কাশ্যপ মুনির বংশধর থাকবে, এই বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, এই বাড়িতে মুরু গাছ থাকবে না, এই বাড়িতে কৃষ্ণ সেবা হবে, এই বাড়িতে তুলসী গাছ থাকবে। কার কার বাড়িতে তুলসী গাছ আছে হাত তুলে দাও। এই তো সবার বাড়িতে নাই, এরা হিন্দু, ফুকে খাই গেছে এদের। তুলসী গাছ নাই বাড়িতে, তুমি কিসের হিন্দু? তুমি আর কিছু করো না করো, ঘুম থেকে উঠে ভক্তি দেবীকে একটু প্রণাম করো, তাতেই তোমার হৃদয়ে ভক্তি স্থান দখল করবে। আরে বাবা, মরার পরে তো এক জায়গায় যাইতে হবে, কোথায় যেতে হবে? প্রথম কোথায় যায়? তুলসী গাছের তলায়। টানি টানি কোথায় নেই? এত বড় বিল্ডিং বাড়ি, টাইসালা ঘর, টাইসালা বাথরুম, বক্স পালং রাখে কোনো জায়গায়? টেনে টেনে কোথায় নেই? তুলসী গাছের তলে। তুলসী গাছের তলে নেওয়ার পরে তুলসী দেবী জিজ্ঞাসা করেন তোমার নাম কি? বলে আমার নাম কানাই। বলে তোমার নাম তো শুনি নাই কোনোদিন, আমার এখানে আসছো কেন? তুমি আমার জায়গায় আসছো কেন? বলে আমি তো মরে গেছি, ঘরে থাকতে দিছে না, সবাই টানি টানি আমার তোমার এখানে নিয়ে এসেছে। বলে থাকার সময় তুমি কি এসেছিলে কখনো আমার সাথে সম্বন্ধ করতে? তোমার বাড়িতেও তো আমাকে রাখো নাই, তো এখন মরার পরে তুমি আমার কাছে আসছো কেন? মরার পরে আসছো কেন? যাও, চলে যাও। যারা তুলসীর সঙ্গে সম্বন্ধ রাখবে না, তুলসীর তলে জলদান করবে না, তুলসীকে প্রদক্ষিণ করবে না, তুলসীর পাতা সেবা করবে না, তুলসীকে ধূপ প্রদীপ দর্শন করাবে না, মরার পরে যদি তারা তুলসীর গাছের নিচে যায় তুলসী দেবী তাদেরকে স্থান দিবে না। তো তোমার বাড়ি তুলসী গাছ নাই, তুলসীর তলে জলদান করো কারা কারা? হরিবল, হাত তুলা দাও। জলদান করো প্রতিদিন, ভিজা কাপড়ে না শুকনা কাপড়ে? শুকনা কাপড়ে। ভিজা কাপড়ে কারা কারা করো? স্নান করিয়া ভিজা কাপড়ে করো। স্নান করিয়া তুমি সুন্দর করে ভালোভাবে শুকনা কাপড় পরিধান করে তিলক টিলক দিয়ে তারপর তুলসীর তলে জলদান করবে। কারণ তুলসী থেকে জলদান করলে তুলসী দেবী আমার তোমাকে ভক্তি সঞ্চয় করবে। আর যদি প্রদক্ষিণ করতে পারো, জানিয়া না জানিয়া যত পাপ করা হয়, তুলসী দেবীকে প্রদক্ষিণ করার পর এই দেহে আর এই পাপ থাকে না, তুলসী দেবী সকল পাপ হরণ করে নিয়ে যান। তে তুলসী গাছ থাকবে তো? যাদের বাড়িতে তুলসী গাছ নাই তারা তুলসী গাছ ঘরের সামনে রোপণ করবেন। অর্থাৎ ঘুম থেকে উঠেই যেন আর কারো মুখ দেখো আর না দেখো, ভক্তি দেবীর মুখটা তুমি দর্শন করতে পারো। বাড়ির থেকে রওনা হয়েছ, ভক্তি দেবীকে প্রণাম করে রওনা হয়েছ। যদি তোমার কণ্ঠে তুলসীর মালা থাকে,
শাস্ত্র বলছে যদি কারো কণ্ঠে তুলসী মালা থাকে, যমরাজ তার যমদূতকে বললেন, হে যমদূতগণ, যদি কারো কণ্ঠে তুলসী মালা থাকে, মৃত্যুর পর তোমরা সযত্নে তাকে আমার কাছে নিয়ে আসবে। আমি তাকে প্রথমে প্রণাম নিবেদন করব, তারপর তার বিচার কার্য শুরু করব। আবার যমরাজ যমদূতকে বললেন, হে যমদূতগণ, যার কণ্ঠে তুলসীর মালা থাকবে আর যার মুখে হরিনাম থাকবে তাকে তোমরা স্পর্শই করবে না, তাকে জমালয়ে আনার কোনো দরকার নেই। বিষ্ণুদূত তাকে পুষ্পরথে চড়ে বৈকুণ্ঠে নিয়ে যাবেন। হরিবল।